ওইটা তো একটা টেকনিক থাকে, ধরেন টেকনিক থাকে, তারপরে আপনি একটার বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না, তারপরে আপনি নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে, অনেক কিছু বিমার এসছে, নো বল ধরা হয়নি। না ব্লক ট্লক কিছু না, আসলে আমার ওই কাজের যে কাজের যে পরিধি, আপনারা জানেন যে আমার এই বিসিবির বাইরেও কিছু আইসিসির কাজ থাকে, খুব গুরুত্বপূর্ণ কাজ। এসিসিতে ওরা আমাকে ডেভেলপমেন্টের চেয়ারম্যান বানিয়েছে। ইনফ্যাক্ট 24 ঘন্টা যদি আমি আশা করব দিনটা যদি 30-32 ঘন্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো। কাজের পরিধি, কাজের চাপ এমন। আর আরেকটা ব্যাপার আমার শেয়ার করা উচিত, এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি, এবং এই নির্বাচন করতে গিয়ে আমি ঢাকা বিভাগের জন্য প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি। আমি অনেক কিছু আবিষ্কার করেছি এই জন্য, ভোট চাওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে এই যে 17টা জেলায়, আপনি চিন্তা করেন যে নিউজিল্যান্ডে মাত্র 5 মিলিয়ন লোক, আমাদের ঢাকা বিভাগে 5 মিলিয়নের থেকে অনেক বেশি লোক থাকে। আমরা যদি সত্যিকার ক্রিকেট আমরা উন্নয়ন করতে পারি, এই ঢাকার 17টা জেলায়, একটা জেলা আছে কিশোরগঞ্জ, এবং এই কিশোরগঞ্জ জেলায় এই ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে আগাচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর 16টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে 64 যে জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ তো আমরা এখনও জানি না। আমরা তো ছোট্ট জায়গা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্ট্রেংথ কত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমার্শিয়াল, ফাইন্যান্স, গভর্নেন্স, যুব উন্নয়ন, ক্রিকেট, এটা যে কত বড় সম্ভাবনা আছে আমি ইলেকশন করতে গিয়ে শিখেছি। তো আমরা সবসময় আপনাদের পাশে চাইবো, এবং এটাও চাইবো যে আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করেন, সো দ্যাট আমরা আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াগুলো পাই। যেমন আমরা ক্রিকেটারদের সাথে আমরা একটা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করে জানতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি ক্রিকেটারদের কী নিড। আমরা তাদেরকে কোনো বায়োমেকানিক্যাল সাপোর্ট দিতে পারি না, প্রপার রিহ্যাব সাপোর্ট দিতে পারি না, আমরা স্পোর্টস সায়েন্সের কোনো কিছুই করতে পারি না। অনেক সময় আমরা তাদের কাছে এক্সপেকটেশনটা মনে হয় অনেক বেশি চাই। সেই রকমই আপনারা যদি আমাদের সমস্যাগুলো আমাদের সামনে বলেন প্রপারলি, আমরা আশা করব যে আমরা আমাদের উন্নয়নে বা আমাদের ডেভেলপমেন্টে আপনার একটা বড় অংশ হবেন। আর এই ইলেকশনটা কালকে হয়তো আমাদের ইলেকশন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অনেকে অলরেডি অনেক কিছু প্রেডিক্ট করছেন, বাট একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা এগোচ্ছি। তবে এটা ঠিক, আপনাদের সময়, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের সমালোচনা, আপনাদের উৎসাহ আমাদের পাথে হয়ে থাকবে। না, সমালোচনা নাম্বার তো ব্লক বলা যাবে না এখানে। অনেক সময় অনেকের নাম্বার যায় না, ইম্পসিবল। এটা তো ব্লক আপনার ইম্পর্টেন্ট পার্ট। আপনারা ওই যে সব কিছু প্রথম তো আমি নিজেও শিখছি প্রত্যেকটা দিন। আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটা ঘন্টা চেঞ্জ হয়, 1 ঘন্টা পর সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখনও ভোট তো এখনও প্রায় 20 ঘন্টা বাকি আছে, দেখি কি হয়। সরাসরি বলতে বলেন, এই ভোটটা কি আইডিয়াল হচ্ছে আপনার চোখে, হ্যাঁ অথবা না? আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। ক্যাপ্টেনরা তো হয় কি, ক্যাপ্টেনদের তো পিক করে নেওয়া হয়। ক্যাপ্টেন তো বলতে পারেন না আমি কালকে থেকে ক্যাপ্টেন। সেই যোগ্যতা তাদের আছে, এবং সেই যোগ্যতার তাদের যে মাঠের পারফরমেন্স, একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার পারফরমেন্স, সেটা চেষ্টা করব ক্রিকেটের বাংলাদেশের উন্নয়নের পারফরমেন্সও তাদেরকে শরিক করা। তবে এটা ঠিক, খেলা এবং অর্গানাইজেশন ম্যানেজ করা বা অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স আন্ডারস্ট্যান্ড করা বা মুভ করা খুব কঠিন একটা কাজ। সব কাজ শিখতে হয়, এবং আমরা শিখছি সবাই, এবং এই পথে তাদেরকেও একটা পার্ট করতে চাই আমরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অ্যাচিভমেন্ট যেটা বলি প্রথমেই, আমার কাছে মনে হচ্ছে যে দল কত ইম্পর্টেন্ট। প্রথমেই বলেছিলাম যে ডিরেক্টররা, দেখেন আমাদের ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন আজকে পর্যন্ত, যারা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আছেন, সবাইকে নিয়ে এমনও দিন গিয়েছে যে 2 দিনের প্রিপারেশনে বড় প্রোগ্রাম নামিয়ে দিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে দল হিসেবে আমরা কাজ করতে পেরেছি, এটা আমার বড় সাফল্য। আর আমি ব্যর্থতা যদি বলতে হয়, আমার কাছে মনে হচ্ছে আই নিড টু ডেভেলপ মাই কমিউনিকেশন লিটল মোর। তাদের বিকল্প নেই, আসলে ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। তো অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। আমার কাছে মনে হয় ইটস এ ভেরি ভ্যালিড কোশ্চেন, যে সকলের একটা টার্মস অফ রেফারেন্স বা সকলের কিন্তু একটা
ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের কী কাজ করা উচিত, কতটুকু তাদের পরিধি থাকবে, তারা কি করতে পারবে বা পারবে না, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। বাট আমরা লেখার আগ পর্যন্ত একটা অলিখিত নিয়ম করে নেব এবং সকলকে সেখানে সই করিয়ে নিব, যাতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা না থাকে। এবং চেষ্টা করব জিরো টলারেন্স থাকবে এই জায়গাটাতে। কেননা আমি যখন বোর্ডের বাইরে ছিলাম খুব সমালোচনা করতাম, এটা নাই ওটা নাই। আমি বাইরে থেকে যেগুলো দেখেছি সেগুলো চেষ্টা করব ভেতর থেকে কাজ করার জন্য। জৌলুসটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন। এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে টি20 আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে, কিন্তু নিউজ হয়েছে, মেন নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে। এটা তো আজকালকে নির্বাচন হোক ইনশাআল্লাহ, নির্বাচন হওয়ার পরে এটা দায়িত্ব হবে ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের দেখে রাখার। বিপিএলের মতোই হবে। এখন পর্যন্ত কোনো একটা নতুন বোর্ড আসলে সব যা আছে সব নর্মাল আছে।